আমাদের কাছে এমনি কানাঘুষায় আসছে নির্বাচনে শুকনো কারচুপি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি বিশ্বাস করি যে মানুষে বলাবলি করলেও এটি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফেয়ার নির্বাচন চায়, সেক্ষেত্রে শুকনো কারচুপির কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয়নি। হয় না। আর আসলে আমরা তো দল করি, রাজনীতি করি, মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে, আমরা কি বলতে যাচ্ছি বা করতে যাচ্ছি মানুষ জানতে চায়, বলতে চায়। সেই ক্ষেত্রে যেহেতু দলীয় নিষেধ আছে কোনো পক্ষে কারোর পক্ষে কথা বলার, সুতরাং আমরা দলীয় নির্দেশনায় পুঙ্খানুপুঙ্খ মানার চেষ্টা করছি। তবে আমার সাধারণ মানুষের কাছে বক্তব্য যে কোনো অসৎ ব্যক্তি, অর্থাৎ ঘুষ দুর্নীতির সাথে জড়িত, অথবা সন্ত্রাসী লালন পালন করে, বালুমহাল দখল করে, মানুষের জমি জায়গা দখল করে, মানুষকে জিম্মি করে রাখে, এরকম কোনো ব্যক্তিকে ভোট না দেওয়াই ভালো। এবং আমার বিশ্বাস যে সাধারণ মানুষ সঠিক কাজটি করবেন, ভালো মানুষকে ভোট দেবেন, যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন, এটি আমার প্রত্যাশা শিবনবাসীর কাছে। আমাদের তো ভোটারদের উদ্দেশ্যে বলার কিছু থাকে না, যেহেতু আমাদের নিষিদ্ধই করা আছে যে আমরা যেন কারোর পক্ষে কথা না বলি। তবে আমরা সবসময় চাইবো ভালো মানুষ, ভালো লোক, যিনি সন্ত্রাসের সাথে জড়িত থাকবেন না, বা ২ নম্বরই কোনো ব্যবসার সাথে সম্পর্ক থাকবে না, পাশ করার পরে ক্ষমতার অপব্যবহার করবে না, এবং এরকম জাতীয় লোক নির্বাচনে জিতে আসুক, এটি আমাদের প্রত্যাশা। এবং আমার মনে হয় শিবগঞ্জবাসী এরকমই কিছু ফলাফল দেবে। আর আমরা এটুকু মেসেজ দিতে চাই শিবগঞ্জবাসীকে যে তারা যেন সকাল সকাল উঠে ভোট দিতে যায়। ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার, ভোট হচ্ছে একটা পরিবর্তনের নির্দেশনা। সেই পরিবর্তন আনতে গেলে অবশ্যই সকলকে ভোট দিতে যাওয়া উচিত, এবং আমি মনে করি যে শিবগঞ্জবাসী সকলেই ভোট দিতে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আমরা আবারও আহ্বান করছি শিবগঞ্জবাসীকে সকাল সকাল যেন ভোট দিতে যায়।